আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। নতুন বছরে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল। নতুন বছরে আমাদের সবারই উচিত একটি হলেও ভালো কাজ বাড়ানো এবং একটি হলেও মন্দ কাজ পরিত্যাগ করা। সারাদিনে যে কোনো একটি ভালো কাজ, একটি নেক আমল বাড়ানোর চেষ্টা করুন, আর সেই সাথে একটি মন্দ কাজ পরিহার করার চেষ্টা করুন। এভাবেই বছর যেতে যেতে দেখা যাবে একটি বছর আসবে যে বছর আমাদের মৃত্যুর বছর হবে। তো আমাদের সবারই এটা মনে রাখা উচিত, মৃত্যু কাল থেকে করব, পরশু থেকে করব, সামনের বছর থেকে করব, এরকম করতে করতে দেখা যায় যে আসলে মানুষের মৃত্যুর টাইম এসে পড়ে। এজন্য আজ থেকে যতটুকু পারুন, আমি বলছি না যে পুরোপুরি করা উচিত, কারণ পুরোপুরি করাটা এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারছেন না, আপনি অনেক ব্যস্ত, আপনি ঘরে কাজ করেন, বাইরে চাকরি করেন, ঠিক আছে, আপনি 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন, শুধু 1 ওয়াক্ত নামাজ প্র্যাকটিস করা শুরু করুন। তারপরেও তো আপনি চেষ্টা করছেন, সেটাই অনেক বড় কিছু। তাই একটি নেক আমলকেও কখনো ছোট ভাববেন না। একটি নেক আমল আপনাকে সামনে আরেকটি নেক আমল করতে উৎসাহিত করবে। তাই একটি নেক আমল দিয়ে এই বছরটা শুরু করুন। মুসলমানের জীবনে সৌভাগ্য আসে 3টি কারণে: ইবাদত, পরিশ্রম আর দোয়া। ইবাদত, পরিশ্রম আর দোয়া, এই 3টি যখন একসাথে আপনি করেন তখন আপনার ভাগ্য পরিবর্তন হয়, দুর্ভাগ্যও সৌভাগ্যে পরিণত হয়ে যায়। তাই নতুন বছর 1 ওয়াক্ত নামাজ পড়ে হলেও নতুন বছর স্টার্ট করুন। আমি আমার ইবাদতের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটি রিলসের মাধ্যমে। এখন একদল লোক বলবে আমি লোক দেখানো ইবাদত করছি কেন, রিয়া কেন করছি। আসলে মানুষ সোয়াব পায় বা গুনাহ করে, দুইটাই কিন্তু নিয়তের উপর ডিপেন্ডেন্ট। আমার নিয়ত তো আপনারা দেখেননি, নিয়ত শুধু আমারটা আমি জানি। নিয়তটা তো আপনার উপর দিয়ে দেখে কখনো যাচাই করতে পারবেন না। তো আমার নিয়ত ছিল যে আমার ইবাদত দেখে অন্যান্য মানুষ উৎসাহ পাবে, ইন্সপিরেশন পাবে, তাই আমি শেয়ার করেছি। এটা আমার নিয়ত আমার কাছে। তাই আমি কি লোক দেখানো ইবাদত করছি কি না, আমার ইবাদত কি কবুল হবে কি না, এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। আমার নিয়ত আল্লাহ দেখছেন এবং আমি দেখছি। এই দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো বললে করবে না, কিন্তু হয়তো কারোটা দেখলে করতে ভালো লাগে, উৎসাহ লাগে। আমার তো এরকম লাগে, তাই আমিও অন্যদেরকে এরকম ভাবি। কেউ ইবাদত করতে দেখলে আমারও খুব ইবাদত করতে ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি কাজ করে। সেই আমার মনে থেকে চিন্তা করি আমি এগুলো শেয়ার করছি, যাতে অন্য কেউ এটা করে, এই উদ্দেশ্যে করতে পারলে আপনাদের জন্যই ভালো। কারণ দিন শেষে আপনার নেক আমলটাই আপনার সবচেয়ে আপন। এই জিনিসটাই আপনি মৃত্যুর পর আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন। আপনার নেক আমল, আপনার ভালো ব্যবহার, মানুষের জন্য করা আপনার উপকার, এগুলোই আপনার পাশে যাবে, অন্য কোনো কিছুই না। তাই এটা আসলে যে না বুঝে সে অনেক বোকা। নিজের নেক আমল যে না বুঝে তার মতো বোকা পৃথিবীতে আর কেউই নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল নতুন বছরের জন্য। সবার জন্য অনেক দোয়া করি, একটি হলেও যেন আপনারা নেক আমল বাড়াতে পারেন এই বছর, একটু হলেও নিজেকে আপডেট করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।